শীতের শুরু, তাই ভাবলাম বর আর শ্বশুরমশাইকে পিঠে বানিয়ে খাওয়াবো। আর তাই করতে গিয়েই আমার শখের নতুন ওড়নাটা কাঠবিড়ালিতে ফুটো ফুটো করে ছিঁড়ে দিল। তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি কিন্তু আমার বরকে আমার হাতের স্পেশাল পিঠে বানিয়ে ওকে খাইয়েছি, কিন্তু আমার বর যে এমন একটা রিভিউ দেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বর পিঠে খেয়ে কি বললো সেটা জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করুন। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। ঘড়ি দুটো দেখে মনে পড়ছে কি কিছু? দাঁড়ান, আমিই বলছি। এই ঘড়ি দুটো আমার বোন আমাদের কোর্ট ম্যারেজের সময় আমাকে আর আমার বরকে দিয়েছিল, সেম কালারই প্রায়। ঘড়ি দুটো এইবার এইখানে নিয়ে এসেছি। এতদিন তো আমারটাই নিয়ে আসতাম, আমার বরের ঘড়িটা না আনতেই ভুলে যেতাম। এইবার মনে করে আগের থেকেই আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, তাই জন্যই হয়তো এইবার রাজস্থান অবধি পৌঁছেছে, না হলে এইবারও কলকাতায় থেকে পড়তো। আর এই নিয়ে আমার বরের সাথে প্রত্যেকবার তর্কাতর্কি হয়, এক প্রকার ঝামেলা বলতে পারেন। আজ সকালবেলায় আমি এই বড়িগুলো রোদে দিয়েছি। এইগুলো কেনা বড়ি, খেতে প্রায় একই রকম টেস্ট। পুরো বাড়ির তৈরি বড়ির মতো না হলেও এগুলোও তো বাড়িতেই তৈরি করা কারো না কারোর। তাই ভাবলাম প্রথমে কৌটোতে ভরার আগে এক রোদ খাইয়ে নিই, তাহলে অনেক দিন প্রায় চলে যাবে। দেখুন, এক প্যাকেট বড়ি প্রায় এক কৌটো ভরে গেছে। এটা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। জানেন তো, ছোটবেলা থেকেই আমি মোটা চাল একদম খেতে পারি না। এটা বদ অভ্যাস নাকি ভালো অভ্যাস সেটা আমি বলতে পারবো না, তবে মোটা চালের ভাত দেখলেই আমার কেমন যেন একটা লাগে। সত্যি কথা বলতে গেলে, মোটা চালের ভাত রান্না করলে ভাতগুলো দেখলেই মনে হয় কি যেন আমার পেট ভরে গেছে। খাওয়ার আগেই দেখলেই পেট ভরে যায়, এই হচ্ছে ব্যাপার। আর ওই দেখে পেট ভরানো ভাত তো আর বেশিক্ষণ পেটে থাকে না, এই হচ্ছে সমস্যা। তাই বাবুকে বলেছিলাম আমি এই ভাত খেতে পারছি না একদমই। তারপর বাবুকে বলাই বাবু এই এক বস্তা চাল নিয়ে এসেছে। দোকান থেকেই বাবু চেক করে এনেছে মোটা চাল না সরু চাল, কারণ এখানকার মানুষ বেশিরভাগ মানুষই রুটি খায়। তো ওনারা জানেন না কোন চালে ভালো ভাত হয় আর কোন চালে খারাপ। ওনাদের খাওয়ার দরকার, খায়, তাই দোকান থেকেই চেক করে এনেছে। কারণ এত ওয়েটের একটা বস্তা, সেটা তো বারবার দোকানে নেওয়া আসা সম্ভব নয়। আর এই চালটা যেরকম দেখছেন সরু, রান্নার পর আরো ততটা বেড়ে যাচ্ছে ভাতটা। সাথে মেডিকেল থেকে আমার জন্য এই প্রোটিনের এটাও নিয়ে এসেছে। এটার মধ্যে অনেক ধরনের ফল দেওয়া আছে। আমি তো কলকাতায় থাকতে অনেকই পিঠে খেলাম, কিন্তু আমার বর আর শ্বশুরমশাই এই বছর পিঠে খায়নি বললেই চলে। বাবু তো খায়নি, আর আমার বর যখন এইবার আমাদের বাড়িতে গেছিল তখন মা 2বার না 3বার বানিয়েছিল, তো তখনও একটু খেয়েছিল। তাই আজ আমি ভাবলাম যে আমিই পিঠে করব। তার জন্য নারকেলও ভেঙে নিয়েছি, এটা হচ্ছে নারকেলের জল। আর নারকেল নিয়ে এসেছি এবার কলকাতা থেকে দুটো। তো দেখুন নারকেলের মধ্যে কতটা করে নারকেলের পুর হয়েছে। দুটো নারকেলেই কিন্তু এরকম ভরা ভরা পুর, দেখতে পাচ্ছেন কতটা নারকেল। আর এই দুটো নারকেল থেকে মাত্র এইটুকু জল বেরিয়েছে, তবে জলটা খুব মিষ্টি। যেমন বলা তেমন কাজ, আমি কিন্তু এখানে পিঠে বানাতে শুরুও করে দিয়েছি। বিকেলবেলা নারকেল ফাটিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধ্যার দিকে আমি এখন পিঠে তৈরি করছি। আর আমার বর অন্যদিকে ভিডিও করে দিচ্ছিল। এই যে দেখুন কতগুলো পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে, এখনও তৈরি করব। তারপর আর একটু যে গোলা থাকবে সেটা দিয়েই আমার বরের জন্য মালপোয়া তৈরি করব। এর আগের বছর আমি পিঠে তৈরি করিনি, তার আগের বছর নিজের হাতে পিঠে তৈরি করেছিলাম। মাঝে 1 বছর গ্যাপ দিয়ে পিঠে তৈরি করলাম, এতটা যে ভালো হবে বুঝতে পারিনি। আমি তো সেইভাবে দক্ষ না পিঠে বানাতে, তবুও যে এত সুন্দর হয়েছে আমিও খুশি আর আমার বড় খুশি। ওকে বললাম পিঠে কেমন হয়েছে, প্রথমে তো আমাকে রাগানোর জন্য বললো একদম বাজে, তারপর যখন অনেস্ট রিভিউ দিতে বললাম তখন বলল বেশ ভালো হয়েছে। এই দেখুন, একদিকে পাটিসাপটা করছি, অন্যদিকে তো আমরা খাচ্ছি, মানে আমার বড় খাচ্ছে, আমার শ্বশুরমশাইও খাচ্ছে। আর এইটুকু গোলা দিয়ে আমি এখন মালপোয়া তৈরি করব শুধু আমার বরের জন্য। আমার বরের এত ভালো লেগেছে, ও আবার বলল যে আমাকে পিঠে দাও, তাই আরো 5টা দিতে গেলাম। অন্যদিকে আমি কিন্তু মালপোয়া বসিয়েও দিয়েছি। আর ভাবতেই পারেন যে এইটুকু পুর দিয়ে শুধুমাত্র বরের জন্যই কেন বানাবো। আসলে আমি না ছোটবেলায় মালপোয়া খেতে খুব ভালোবাসতাম, এত পরিমাণে খেয়েছি মালপোয়া পিঠে, তারপর থেকে আর ভালো লাগে না। এখন বড় হওয়ার সাথে সাথে মানুষের রুচিবোধ, ভালো লাগা সবকিছুই পাল্টে যায়। তো সেইভাবে আমার মালপোয়া খাওয়াটাও পাল্টে গেছে, মানে আমি এখন মালপোয়া পছন্দই করি না। অন্যদিকে বাবুও খায় না, তাই শুধুমাত্র আমার বরের জন্যই তৈরি করছি। আর দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে, তাই না? তারপরে তো প্রথমে একটা একটা করে করছিলাম, তারপরে এক এক কড়াইতে 3টে 4টে করেও আমি মালপোয়া ভেজেছি। বেশি তো মালপোয়া ভাজিনি, তবুও যে কটা ভেজেছি একবারে এরকম 3-4টে করে করে করেছি, আর তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখুন একটাও কিন্তু লেগে যাচ্ছে না মালপোয়া একটার সাথে অন্যটা। আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলছে খুব সুন্দরভাবে। সত্যি কথা বলতে অনেকে হাতে ধরে শেখে, তবে আমি একটা কথা নিজের উপর দিয়ে অনেক অহংকার করে বলতে পারি, আমি কখনো কারোর থেকে বা কেউ আমাকে হাতে ধরে কিছু শেখায়নি। আমি যতটা যা পারি রান্না করতে বা যেসব কাজ করতে, সবটাই আমি নিজের শেখা বা বলতে পারেন নিজে নিজেই করতে শিখেছি। হ্যাঁ, এইসব জিনিস আমার মা ছোটবেলায় করতো, দেখতাম বিয়ের আগে। তো সেই সব
অল্প অল্প দেখে শুনে শিখে গেছি টুকটাক করে। জানেন তো আজকে এতগুলো পিঠে তৈরি করেছি, একটা পাটিসাপটা পিঠেও কিন্তু খারাপ হয়নি, প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর হয়েছে, একটাও ভেঙেও যায়নি, আর প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে। আর দেখুন এটার মধ্যে আমি ওই নারকেলের পুর প্রথমে আমি কাড়িয়ে নিয়েছিলাম, তারপরে সেই নারকেলের পুর পাটিসাপটাগুলোর মধ্যে দিয়েছি। দেখুন প্রত্যেকটার মধ্যে দিয়েছি, কিন্তু আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই কিন্তু খুব টেস্টি হয়েছিল পিঠেগুলো। ভিডিওতে এতদিন দেখতাম পাটিসাপটা পিঠেও দুধে ভেজানো হয় আর অন্যান্য পিঠেও ভেজায়, তো তাই আমিও ভাবলাম যে 6টা পিঠে আমি একটু ভিজিয়ে নিই, দেখি কেমন খেতে লাগে। আর এই দেখুন মালপোয়া কিন্তু আরও অনেকগুলো হয়েছিল, ওই বানাতে বানাতে বাবুও কটা খেয়েছে আর আমার বরও খেয়েছে, আর এতগুলো পিঠের মধ্যে আমার ওই একটা পিঠেই কিন্তু পুড়ে গেছে। জানেন তো আমার বর ভাবতেই পারেনি ওর জন্য আমি মালপোয়া বানাবো, ওকে যখন দিয়েছি ও এক কামড় মালপোয়া নিয়ে এমন রিয়াকশন দিয়েছে, সত্যি বলতে যদি ক্যামেরা করতে পারতাম তাহলে আপনারা দেখতেই পারতেন। যাই হোক এতক্ষণ তো পিঠে তৈরি করলাম, এখন আমিও একটু খেয়ে নেব। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।